সবাই তো এখানে মাঝখানে নাও মাঝখানে দাও আপনারা জানেন যে আমাদের যশোর জেলার ডিবির চৌকস দল যার নেতৃত্ব দিয়েছেন এসআই মোহাম্মদ কামরুজ্জামান। এই টিমটি গত 9/7/2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের আলাপ চলাকালে একজন আসামি শহীদুল ইসলামকে ধৃত করেন। শহীদ হচ্ছে আন্তঃজেলা যে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম একজন মাস্টার মাইন্ড, এবং তার কাছ থেকে তাকে নিয়ে অভিযান চালিয়ে আমরা নড়াইল জেলা থেকে 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি, এবং এই ঘটনায় হচ্ছে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার 2জন আসামি 164 করেন। সেই 164 এর ডিটেকশনের মধ্য দিয়েই আমরা আজকে আমাদের জিবির একটি টিম আবারও হচ্ছে 4জন আসামি এবং মোট 7টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোপালগঞ্জের জেলার বিভিন্ন থানা এলাকা থেকে। আপনারা জানেন যে এই খুলনা অঞ্চলে এই ধরনের বিভিন্ন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যগণ রয়েছেন। আমরা যতদূর জেনেছি শহীদের অন্যতম একজন মাস্টার মাইন্ড, তার বিরুদ্ধে ইতিমধ্যে 30টি মামলা এই ধরনের মামলা রুজু হয়েছে। তো আমরা আশা করছি যে এবার যে আমাদের যশোর জেলা কর্তৃক ধৃত তাকে আমরা তার শাস্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আদালতে এই বিষয়ে কথা বলবো, কারণ আমরা জেনেছি যে মাত্র 3 দিন আগে হচ্ছে সে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছে। তো এই ধরনের চোর চক্র যদি বারবার জামিনে আসে, তারা আমরা দেখেছি যে একই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যায়, এবং এভাবে হচ্ছে আন্তঃজেলা চোর চক্রকে হচ্ছে আইডেন্টিফাই করা এবং রিকভারি করা একটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। আপনারা দেখেছেন যে আমরা প্রায় হচ্ছে 1 মাসেরও বেশি সময় ধরে হচ্ছে এই মামলাটার পেছনে আমাদের যে ডিবির দলটি তারা লেগেছিল এবং সেই উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা যারা যশোরবাসী এবং আমাদের আজকে আপনাদের মধ্যে দিয়ে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে মোটরসাইকেল চালকগণ যেন যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের মোটরসাইকেলগুলি হচ্ছে রাখেন। আমরা দেখেছি অনেক সময় তাদের বাসার ভেতরেও যদি মোটরসাইকেল রাখেন, সেখানে কলাপসিবল গেটের হচ্ছে তালা দেওয়া থাকে না, এবং তারা যখন কোনো দোকান বা কোথাও সামনে রেখে কোনো কাজে যান তারা সেটাকেও ঠিক মতো লক করেন না। তো আমরা আশা করব যে আমরা যশোর জেলার যে আজকের যে কাজ সেটার মধ্য দিয়ে এই জেলার যে মোটরসাইকেল চুরির উপর একটা বড় ধরনের আমরা একটা আঘাত আনতে পেরেছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যেন আমরা এই ধরনের কার্যক্রম আরো ভালোভাবে চালিয়ে যেতে পারি।